শীতের ছুটিতে ইতিহাসের হাতছানি লালবাগের নসিপুর রাজবাড়িতে। মুর্শিদাবাদের পৌরসভার শেষ প্রান্তে এই নসিপুর রাজবাড়ি, এবং নসিপুর রাজবাড়িতে প্রচুর ইতিহাস লুকিয়ে রয়েছে। এই আমার বাম দিকে একসময় খাজনা আদায় হতো, অর্থাৎ এখন যে বিএলও অফিস, এখন যে ভূমি সংস্কার দপ্তর অফিস, সেরকমভাবেই খাজনা আদায় হতো। এবং এখানের বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু খাজনা আদায় হতো। যে খাজনা আদায় দেখা যাচ্ছে, পুরনো সব নথিপত্র এখানে রয়েছে, প্রত্যেক জানলার পাশে পাশে পর্যটকদের জন্য আর দেওয়া হয়েছে। এবং কিছুটা দূরে দেখা যাচ্ছে যেখানে চেয়ার টেবিল রয়েছে, পাশের জানালায় চেয়ার টেবিল রয়েছে, যারা খাজনা নিতেন তারা এখানে বসতেন। এবং তার পাশেই এখানে রয়েছে একটি নতুন ধরনের মদের একটি বোতল, অর্থাৎ মদ খাওয়ার আগে চেক করা হতো যে সেই মদ আসল না নকল। এরকমইভাবে বিভিন্ন জানালা যেগুলো রয়েছে। এবং এইখানে যে দেবী সিং, যার কথা বলা হচ্ছে, যে দেবী সিং যে যিনি খাজনা আদায় করতেন, যারা খাজনা দিতে পারতেন না তাদেরকে ফাঁসিতে পর্যন্ত চড়ানো হতো। এবং সেই ফাঁসির পোশাক দেখা যাচ্ছে এখানে, যার ফলে এই 250 বিঘে সম্পত্তিতে এই দেবী সিংয়ের প্রাসাদ অর্থাৎ রাজবাড়ি দেখার জন্য দেশ বিদেশের পর্যটকরা তো আসেন, পাশাপাশি রাজ্যের পর্যটকরাও ভিড় করবেন এই শীতের মরশুমে। এরকমটাই আশাবাদী এখানকার মানুষ। এখন যেমন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর রয়েছে, সেরকমই ব্রিটিশ আমলে খাজনা আদায় হতো মুর্শিদাবাদের লালবাগের নসিপুরে। আর সেই নসিপুরেই রাজবাড়ি তৈরি করেছিলেন দেবী সিং, যে দেবী সিংয়ের আমলে এখানে খাজনা আদায় হতো, এবং খাজনা না দিতে পারলে ফাঁসি দেওয়া হতো। আমরা একটু জানার চেষ্টা করব এই শীতের আমেজে, শীতের ছুটিতে মানুষ কিভাবে আসছেন এবং কি ইতিহাস রয়েছে এই নসিপুরের রাজবাড়িতে। পর্যটক মোটামুটি ভালোই হচ্ছে আমাদের এখন। শীতের ছুটি আসছে 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসটা ভালোই লোক হয় এই সময়টা। হ্যাঁ, এবারও হবে আশা করছি। কিরকম লোক হয় তখন? মোটামুটি ভালোই লোক হয় আমাদের। আসলে যারা লালবাগে আসে তারা এখানে আসছে মোটামুটি সব, সম্পূর্ণ তো আসে না, 50% লোক এই সাইডে আসে। See, this is a very historical place, and I've come to study and see the places connected with 1757 Battle of Plassey, which I am visiting tomorrow. And it's got lot of rich history and lot of learnings for people and the rulers. And the monuments are, especially Hazardwari Palace is very magnificent, and other monuments are also very well maintained, very very good to see. আমরা চাইবো যে আমাদের এখানে রাজবাড়ি সকলেই জানে, নবাবের সঙ্গে যে রাজারাও ছিল, এবং এখানে রাজবাড়ি, নসিপুরের রাজবাড়ি যে অতি বিখ্যাত নিদর্শন। আমরা চাইবো বিগত দিনে এখানে ট্যাক্স আদায় হতো, এই নিদর্শনকে দেখার জন্য মুর্শিদাবাদ শহরে বা মুর্শিদাবাদ জেলায় মানুষকে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। প্রচুর ভিড় হয়, কারণ হচ্ছে সেখানে রাজার ব্যাপারটা আসছে, যেহেতু নবাবের দেশের রাজা, একটা আলাদা দেবী সেটির একটা ব্যাপার আছে, সেই কারণে একটা আলাদা অ্যাট্রাকশন তো আছেই। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, লালবাগ, কলকাতা টিভি।